ঠিক হবে না। কি রে বিক্রি করতে আসছিস? স্ট্রোক হয়ে যাওয়ার জোগাড়। 4 তলা ভারী জিনিস নিয়ে ওঠা। আমার তো বকাতে হয় না ওর। কি ব্যাপার কি বল? ঢুকতে দে। হ্যাঁ মানে এটা নিয়ে কেন এসছিস? আমার দরকার আছে। কি দরকার? এতদিন বাদে মনে পড়লো আমাকে? এত বড় হাতছা হয়ে গেল। নাটক কম, লোকের কাছে ভুলভাল কথা বলে সিম্পাথি একদম নিবি না। আমাকে ভিলেন বানিয়ে নিজেকে তুই একদম আমার সাথে তুই দেখা করতে আসিস নি, একদম ফালতু কথা বলবি না। কাকিমা কোথায়? ওমা এই এসেছে, পিসি এসেছে। পিসি না দিদি। ব্যবহারে তো পিসির গঠিত একটা মানুষ, পিসি টাইপের। কোথায় গো? দেখ সিরিয়াল দেখছে, বসে বসে আসছে না। মা আসছো না কেন? কি না কি করে যাবো? শুটিং এ মাঝ রাস্তায় বেরিয়েছি, আবার শুটিং এ ডেকে নিয়েছে। এ নাও দিদি নাম্বার 1 এ পেন। এ না হ্যাঁ নাও। এটা ও তো সেদিন থেকেই রেখে দিয়েছি, ও কিছুতে আনছে না। বলছে আজ না কাল না, আজ না কাল না, আজকে আমিই নিয়ে এসেছি। বাবা মার মুখে তো একগাল হাসি। কি ব্যাপার মা প্রেসার কুকার দেখে? এটা কিন্তু আর কোনো বিয়ে বাড়িতে যেন পাচার না হয়। না না, প্রতিবার আমি জিতে কিছু একটা দিই, সেটা অন্যের বাড়ি চলে যাচ্ছে। এবার যদি প্রেসার কুকার অন্যের বাড়ি যায়, প্লুকে আমি আমার বাড়ি নিয়ে যাবো। আচ্ছা এগুলো তোর জন্য। কেন? প্রথম কথা হচ্ছে ওই গামছাটা ফেলবি। মানে এইটা নতুন ওইটা আনতে, এটা খড়খড়ে নয়, এটা মুছে যাবেন। এটা নরম, এটা মোছা যাবে। এটা নরম। আরে এটাকে সারা রাত নুন জলে ভিজিয়ে রাখতে হবে। মা শুনে নাও, সারা রাত এটাকে নুন জলে বালতিতে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন শুকিয়ে নিবি, একদম জল দেখবি। এইটা আমার বাড়িতেও দেখেছিস, এই তোয়ালেই আছে খয়েরি কালারের। এই তোয়ালেই ইউজ করি, আমার মা বাবাও আমিও সবাই ছোটবেলা থেকে এই তোয়ালের খুব প্রিয়। ওই গামছাটা ফেলে ছুঁড়ে মারলি আমার। আচ্ছা এনে কি চুরি করা চকলেট? কোথাও দিয়েছিল কেউ নাকি? তুই নিজের মতো মনে করিস কেন সবাইকে? তুই কিনে এনেছিস? এইটা অন্য জিনিস বলছি, এটা অন্য কাজের ব্যাপার আছে একটা বলছি। ওটা তো তোর জন্য নয়। তুই কিনে এনেছিস? হ্যাঁ না কিনে আনিনি, চুরি করে এনেছি। দোকানে ছিল, এরকম ছো মেরে নিয়ে পালিয়েছি। ও চকলেট এনেছে গো। কি ব্যাপার রে? কি বল? কেন ব্যাপার না, এমনি দিলাম। বেঁচে ফিরেছি তাই টোকেন গিফট। বোকা বোকা কথা বলিস না। সবাই আসছে আমার বাড়িতে দেখা করতে। প্রেরণা এসছে, তবে বহু মেলা দিন পর। বহু মেলা না, ঘটনাটা আমি সবার উদ্দেশ্যে এখন বক্তৃতা দিতেই হবে। শুক্রবার দিন ভোর রাতে। শুক্রটা কি? শুক্রবার দিনকের ভোর রাতে এই ইনসিডেন্টটা ঘটে। ভোর রাতে না, 11টায় না। আমার কাছে যখন মেসেজ বা এসছে সেটা মিটে যাওয়ার পর তোকে বলেছি, মানে মেসেজ ঢুকেছিল। হ্যাঁ সকালবেলা যখন ঘুম থেকে আমার হচ্ছে শনিবার দিন সকালবেলা কল টাইম ছিল জগদ্ধাত্রীতে। তো যথারীতি 8:30টার কল ছিল। তো আমি যেরকম টাইমে ওঠার 7টা নাগাদ না কটা নাগাদ উঠেছিলাম, উঠে দেখলাম যেরকম মেসেজ রাত্রিবেলা এসেছে। সৌমিরও ভয়েস টেক্সট ঢুকেছে, তুই গ্রুপে ছবি পাঠিয়েছিলি গাড়ি এরকম হয়ে গেছে, সেগুলো দেখলাম। আর সৌমি ভয়েস আমাকে টোটালটা বলে পাঠিয়েছিল, এবং সৌমির ভয়েসটা আমি চালিয়ে শোনাবো। সৌমি ভয়েস এটা বলেছে, ওরা অনেক মাঝরাতে ফিরেছে, তোকে ফোন করেনি কারণ তুই ঘুমিয়ে পড়িস তাড়াতাড়ি। তুই কিন্তু সকালে উঠেই ফোন করিস না, কারণ সায়ক অনেক ভোর রাত হয়েছে। এটা আমি চালিয়ে এক প্রমাণ আছে, শুনবো। হ্যাঁ ঠিক আছে। এবার সেই জন্য সকাল 7টায় আমি ফোনও করিনি তোকে, এবং শুটিং এ বেরোবার আগেও আসিনি দেখা করতে, কারণ আমি জানি সত্যি এরকম একটা মিস আপ হয়েছে, হয়তো বাড়ি ঢুকতে ঢুকতে তোদের 2-3টা হবে। আমি এখন যখন সকাল 7টা-8টায় ফোন করে দিই বা চলে আসি দেখা করতে, অসুবিধা হবে। আমি আসিনি। নিঃশ্বাস নে, একটুখানি দম নে, শ্বাস লে লো থোড়া। না 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 না, আমার নামে অনেক কুৎসা রটছে বাজারে। কে রটাচ্ছে? কে? আমি বলবো এখন। আমি ক্ল্যারিফাই করতে চাই। তারপর আমি চলে গেছি শুটিং এ। শুটিং দেখা হওয়ার পর প্রথম ফোন আমি তোকে করেছি যে আমি তোর সাথে দেখা করতে আসি। তুই বললি না, আমি কালী ঠাকুরের ইয়েতে যাচ্ছি, পুজো দিতে বলেছি। সেই জন্য শনিবার চলে গেল। কালকে ছিল রবিবার। কালকে সকাল থেকে আমার কি কি কাজ ছিল 10 দিন আগে থেকে বলে রেখেছি, যে রবিবার দিন আমার সকালবেলা ফটোশুট, তারপর ডাবিং বলেছিলি। সেগুলো করার পর আমার আসে জ্বর এবং সর্দি। আমি বাড়ি সর্দি নিয়ে আসবি, সর্দি দান করতে আমাদেরকে। আমার জ্বর আর সর্দি, আমি পারছি না, আমার ডাবিং এ আমি পারছি না। আমাকে মানে আমার গলা, তোকে তো রিক্সা চালিয়ে কষ্ট করে সাইকেল চালিয়ে যেতে হয় না। গাড়ি নিয়ে যাইনি কালকে, রবিবার ড্রাইভারের ছুটি ছিল। ও
তারপর বাড়িতে ফিরেই 10টার সময় আমি কিচ্ছু খাইনি, আমি একটা কফি খেয়েছিলাম, কিচ্ছু খাইনি। বাড়িতে ঢুকে 10টার সময় একটা ক্যালপল খেয়ে আমি 10টায় মুগ্ধ হয়ে শুনছে, কাহিনী শুনতে মুগ্ধ হয়ে 10টায় ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ে আজকে সকালেই তোকে ফোন করেছি যে কি রে, কি অবস্থা, কি খবর। তুই বললি আমি শুটিং এ আছি। এই আমিও শুটিং এ ছিলাম, এই প্যাকআপ হয়ে এখন এলাম। তাহলে আমি আসিনি দেখা করতে মেলা দিন পর। কি আমি যে ঘটনাটা বললাম এর মধ্যে কি, কোথায় আমার দোষ? কাল রাতে আসতে পারতিস। কোথায় কাল রাতে? কাল রাতে যে বলছি আমি দাঁড়াতে পারছি না, আমি জাস্ট কোনোভাবে এরকম করতে করতে এলাম রে ভাই দেখা করতে। লিফট ঠিক করতে হলে কালকে আমি পারছিলাম না। নিচে দাঁড়িয়েই দেখা করে চলে যেতিস, নিচে দাঁড়িয়ে হাই হ্যালো বলে চলে যেতিস। আর আজকে সকাল থেকে তোকে ফোন করছি যে তোর কি অবস্থা। যাই হোক, অসংখ্য ধন্যবাদ ফর দিস। বাজারে কুৎসা রটছে আমার নামে। কে রটাচ্ছে? এটা কি রটাচ্ছে? তুই এমন এমন হেডিং দিস উপরে, সেগুলো শুনে সব লোকজন ভাবে যে কি খারাপ আমি। আর সায়ক হচ্ছে সব থেকে ভালো ভাই, আর সব থেকে খারাপ দিদি। ওমা সত্যি তো, আন্টি তোর নিয়ে তোর মানে এমন একটা করলি তুই, আমি তোর ভালো জিনিসই দিচ্ছিলাম, ভরসাই করিস না আমাকে তুই, সেটাই তো বলেছি আমি। তুই আমার সাথে কি করিস, তারপরে তোকে একবারে কি করে ভরসা করবো আমি? তুই তবুও ভরসা করবি, তবুও ভরসা করবি। হাতে পোকামাকড় ধরাবি। কেন ধরাবো? বাড়ি বই পোকামাকড় দিতে যাবো? হতেই পারে বাবা, আমি কি এই জন্য তোর ভরসা নেই? তুই আমার সাথে যা খুশি করতে পারিস। ঠিক আছে, এবারে তাহলে করবো, কি বলো মা? না করে বদনামের নেওয়ার থেকে তো করে বদনাম নেওয়া ভালো। ঠিক আছে, ওকে ফাইন, নেক্সট টাইমে তোর তৈরি থাক। ওকে বাই।